আর সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ডে এবার অভিযোগকারীকে তলব করা হয়। ইডি দপ্তরে অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী বেশ কিছু তথ্য প্রমাণ, অডিও ও ভিডিও রেকর্ডিং নিয়ে ইডি দপ্তরে যান অভিযোগকারী। যেভাবে যা যা আমাকে প্রশ্ন করার যা করেছে আমি তার সেই উত্তরগুলো দিয়েছি। আমি একটাই কথা বলতে চাই, 2018 সালের এই কেসটি আমি সেই সময় সরকারের কাছেও কমপ্লেন করেছিলাম, তার কোনো ফল পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে উনি এফআইআর প্রশাসনকে দিয়ে এফআইআর নিলেন এবং যেভাবে কার্যকরী করলেন, আমার মতো এরকম যারা তোলাবাজদের কাছ থেকে আক্রমণ হয়েছেন তারা অনেক সুরাহা পাবেন। এই সাহসটা তারা পাবেন যে দেখে যে এইরকমভাবে কাজ করে। আমার এই দপ্তরে এসে যেটুকু তদন্তের সাথে যা প্রয়োজন, যেটুকু বলার আমি সেটুকু বলেছি এবং আগামীতেও আমাকে যদি ডাকে আমি আরও আসবো। তোলাবাজির মামলায় এ নিয়ে দ্বিতীয় চার্জশিট। ব্যবসায়ীর থেকে 1,25,00,000 তোলাবাজির অভিযোগে চার্জশিট দিল পুলিশ। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বারাসাত আদালতে 256 পাতার চার্জশিট দেওয়া হয়েছে। 1,25,00,000 টাকা তোলা দাবি করেন দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তোলা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন দেবরাজ চক্রবর্তী, অভিযোগ করেন ব্যবসায়ী। ভিআইপি রোডের পাশে বিল্ডিং ভেঙে লোহা কেনার বরাত পান ওই ব্যবসায়ী। 1,25,00,000 টাকা তোলা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়। 2 কিস্তিতে 50 লক্ষ টাকা দিই, বাকি টাকা না দেওয়ায় কাজ বন্ধ। বাগুইআটি থানায় এই মর্মেই অভিযোগ দায়ের হয়। আর সেই মামলায় এ নিয়ে দ্বিতীয়বারের চার্জশিট দিল পুলিশ।